অনেক দিন আগে জঙ্গলের মাঝে একটি অগভীর পুকুর ছিল। সেখানে কোনো মানুষজন আসতো না। সেখানে বনের সব পশু পাখিরা পানি পান করত। একদিন একটা তৃষ্ণার্ত মহিষ সেই পুকুরে আসলো পানি পান করার জন্য। সে পানি পান করতে যাবে, এমন সময় কোথা থেকে যেন একটা সিংহ এসে তাকে বলল, তুমি আগে পানি পান করার চেষ্টা করো না, আমার ক্ষমতা বেশি, তাই আমি আগে পানি পান করব। তুমি যেমন ভাবছো তা কিন্তু নয়। তোমার যেমন ধারালো দাঁত ও নখ আছে, তেমনি আমার শিং দুটিও তরবারির মতো ধারালো। তোমার শরীর আমি এফর ওফর করে এদিক ওদিক পাঠিয়ে দিতে পারি। তারা দুজন রেগে যেয়ে আরো কাছাকাছি চলে আসলো। সিংহ মামা গর্জন করে বলে উঠল, তুমি কি জানো আমি এই জঙ্গলের রাজা? প্রত্যেকটা পশু পাখি আমাকে দেখে সম্মান করে, আমার কথায় ওঠে বসে, আর তুমি আমাকে অপমান করছো। সম্মান পেতে হলে অন্যকে সম্মান দিতে হয়। আমি জানি তুমি এই জঙ্গলের রাজা। জীবজন্তুরা তোমাকে অনেক ভয় করে, ভালোবাসে না। আমি মস্তির দলপতি। আমার মস্তির দলের কেউ যখন বিপদে পড়ে, আমি তাদের নিজের জীবন বিপন্ন করে বাঁচানোর চেষ্টা করি। আর তুমি প্রজাদের রক্ষা করার পরিবর্তে মারার চেষ্টা করো। ছি 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 ছি। সিংহ মামা ও মহিষ মামার ঝগড়া শুনে তাদের মাথার উপরে কাকার শকুন উঠতে থাকে আর বলে, আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো মাংস খেতে পারবো, এটাই আমাদের মজা। মর মর, যে মরবি মর, তাড়াতাড়ি মর। এ কথা শুনে সিংহ আর মহিষ মামা ভাবলো, আমরা তো দেখছি একেবারেই বোকা। তখন সিংহ মামা বলে উঠল, চলো, যুদ্ধ করার আর দরকার নেই, আমরা দুজনেই একসাথে পানি পান করি। তারপর তারা দুজনে একসাথে পানি পান করলো। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যারা একে অন্যের সাথে যুদ্ধ লাগলে বা কোনো ঝগড়া বিবাদ হলে খুব মজা পায়। এই ধরনের লোকদের থেকে দূরে থাকা উচিত। অযথা ঝুঁকি নেওয়া বুদ্ধিমানের কাজ নয়। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস করবে। আর এই রকম আরও মজার মজার গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দাও। আল্লাহ হাফেজ। পরবর্তী গল্প দেখার অপেক্ষায় থেকো।